আসসালামু আলাইকুম। 3ds Max এর বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়াল কোর্সের 32তম টিউটোরিয়ালে আমি ক্যাটকোরের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ রাকিব। আজকের টিউটোরিয়ালে আমরা 3ds Max এ স্পাইরাল স্টেয়ার নিয়ে কাজ করব। সো চলুন চলে যাই আমাদের মূল টিউটোরিয়াল পর্বে। 3ds Max এ স্পাইরাল স্টেয়ার নিয়ে কাজ করার জন্য আমি যেটি করব, এই স্পাইরাল স্টেয়ার এই বাটনটি সিলেক্ট করে আমার ভিউ পোর্টে এসে মাউসের সিম্পলি আমি ক্লিক অ্যান্ড ড্র্যাগ আমি করে দেবো। এবং করে আমি ঠিক যদি একটু উপরের দিকে আমি যদি আমার মাউসের কার্সরটি ড্র্যাগ করি, তাহলে এখানে আমি একটি স্পাইরাল স্টেয়ার ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। এবং এখন এই স্পাইরাল স্টেয়ার রিলেটেড যাবতীয় আমার যত মডিফিকেশনের কাজ, এগুলো সবগুলো আমি এই স্টেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় সিম্পলি যদি আমি মডিফাই ট্যাবে ক্লিক করি, তাহলে আমি এই স্টেয়ার রিলেটেড যাবতীয় মডিফিকেশন কাজ আমি এখান থেকে করতে পারবো। সো এখান থেকে আমার বর্তমানে স্টেয়ারটি রয়েছে হলো ওপেন টাইপ। আমি এখান থেকে এটি ক্লোজ করতে পারি, আবার আমি যদি চাই বক্স টাইপেরও করতে পারি। সো আমি ওপেন টাইপ করে রাখছি। এখান থেকে ঠিক স্ট্যাগনার্স এবং ক্যারিজ বলতে ঠিক এই নিচের অংশটাকে বোঝাচ্ছে। স্ট্যাগনার বলতে আমার পাশে যে হলো একটি বাউন্ডারির মতো থাকবে, সেটিকে ক্যারিজ বলা হচ্ছে। এখানে আরেকটি নতুন অপশন আছে, সেটি রয়েছে সেন্টার পল। সেন্টার পল বলতে আমার বোঝানো হচ্ছে ঠিক এটার যে মাঝখানে একটি হলো পল থাকবে, সেটিকে আমার সেন্টার পল বোঝানো হচ্ছে। ঠিক একইভাবে এখানে রয়েছে হ্যান্ডরেলের কিছু অপশন। আমার হ্যান্ডরেলটি আমি এখান থেকে ইনসাইডে রাখতে চাই না আউটসাইডে রাখতে চাই, সেটি আমি এখান থেকে নির্দেশ করতে পারি। এবং ঠিক এটি লেআউটটি সিসিডাব্লিউ থেকে আমি সিডাব্লিউ অর্থাৎ এটির ওরিয়েন্টেশনটি আমি চেঞ্জ করে দিতে পারি। লেআউট থেকে আমি যদি রেডিয়াসের এখানে আসি, তাহলে রেডিয়াস থেকে আমার যে স্টেয়ারটি রয়েছে সেই স্টেয়ারের রেডিয়াসটি আমি বাড়াতে বা কমাতে পারি। এখান থেকে এটির যে হলো রিপসগুলো কতগুলো হবে, অর্থাৎ এটি কতখানি গোলাকৃতি হবে বা কতখানি প্যাঁচানো হবে, সেটি আমি এখান থেকে নির্দেশ করে দিতে পারি। আমার হোয়াইট থেকে আমি আমার এই স্টেয়ার রিলেটেড যাবতীয় হোয়াইট যেটি আছে আমি সেটি বাড়াতে বা কমাতে পারি। ঠিক রাইজের এখানে আমি এখান থেকে এটির ওভারঅল হাইটটি আমি নির্দেশ করে দিতে পারি, এটা রাইজের হাইটটি আমি নির্দেশ করে দিতে পারি এবং রাইজার কাউন্টে আমি নির্দেশ করে দিতে পারি। এই জিনিসগুলো আমরা গত টিউটোরিয়ালে বিস্তারিতভাবে আলোচনা করেছি, তো সেক্ষেত্রে আমি এটি আর আলোচনা করলাম না। এবং ঠিক স্টেপের নিচে যেটি আছে সেটি হলো থিকনেস। এটি থিকনেস দ্বারা আমার স্টেপ যেগুলো রয়েছে, যে ধাপগুলো রয়েছে, সেগুলোর থিকনেসটি মূলত ডিফাইন করা হচ্ছে। আর এখানে একটি নতুন অপশন হিসেবে যোগ হয়েছে সেন্টার পল। সো আমি সেন্টার পলটা আমি দেখাচ্ছি যে সেন্টার পল আসলে কি। সেন্টার পলে এখানে যে রেডিয়াসটি রয়েছে, সেখান থেকে আমি আমার সেন্টার পলের যে রেডিয়াসটি সেটি বাড়াতে বা কমাতে পারি। এখান থেকে এটির সেগমেন্ট আমি বাড়াতে বা কমাতে পারি। ঠিক একইভাবে আমি যদি হাইটে যদি টিক দিই, তাহলে এখান থেকে আমার সেন্টার পলের হাইটটি আমি বাড়াতে বা কমাতে পারি। তো আমি সিম্পলি হাইটটি থেকে টিকটি উঠিয়ে দিচ্ছি। সো এটি ছিল আমাদের স্পাইরাল স্টেয়ার রিলেটেড আজকের টিউটোরিয়ালটি, এবং এর পরের টিউটোরিয়ালগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতন এখানে শেষ করছি। এবং পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্যাটকোরের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।